ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূরকে নিজের স্ত্রী ও সাবেক প্রেমিকা দাবি করে সম্প্রতি সাক্ষাৎকার দিয়েছেন রিজভী আহমেদ নামের এক ব্যক্তি। তার এই দাবিকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে আলোচনা। তবে রিজভীর বক্তব্যকে সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেছেন শাবনূর। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি নিয়ে কড়া জবাব দেন তিনি। মজার ছলে শাবনূর লিখেছেন, বাস্তবে তাদের কোনো বিয়ে হয়নি, হয়তো শুধু স্বপ্নের বাঁশরি হয়েছিল। আরজে নীরব ও সময় টিভিকে দেওয়া রিজভী আহমেদের পৃথক দুটি সাক্ষাৎকারের বৈপরীত্য তুলে ধরে শাবনূর লিখেছেন, এক সাক্ষাৎকারে তিনি বললেন, আমি নাকি ওনার এক্স গার্লফ্রেন্ড ছিলাম। আবার অন্য জায়গায় বললেন, 2016 সালে আমাদের নাকি বিয়ে হয় আর 2018 সালে ডিভোর্স। অথচ উনি 1999 সাল থেকে গত 26 থেকে 27 বছর ধরে যুক্তরাজ্যে বাস করছেন এবং এই সময়ে বাংলাদেশে আসেননি। অন্যদিকে আমি 2016 থেকে 2018 সালের মধ্যে কখনোই যুক্তরাজ্যে যায়নি। শাবনূর আরও উল্লেখ করেন, যে সময়ের কথা বলা হচ্ছে তখন তিনি ইতিমধ্যেই বিবাহিত ছিলেন এবং রিজভী আহমেদকে তিনি কখনো চোখে দেখেননি। অভিযোগ শুধু প্রেম ও বিয়েকে কেন্দ্র করেই থেমে থাকেনি। রিজভী আহমেদ দাবি করেছেন, শাবনূর নাকি সালমান শাহকে ব্ল্যাকমেল করতেন এবং সালমান শাহ আত্মহত্যা করেছেন। এর জবাবে সালমান শাহ হত্যা মামলার অতীত মনে করিয়ে দিয়ে শাবনূর লেখেন, এই রিজভী আহমেদই 1997 সালে সালমান শাহর ছোট ভাই বিল্টুকে অপহরণ চেষ্টার মামলায় গ্রেপ্তার হয়ে আদালতে স্বীকারোক্তি দিয়েছিলেন যে 12 লাখ টাকার বিনিময়ে সালমান শাহকে হত্যায় তিনি জড়িত ছিলেন। সেই মামলায় তিনি রাজসাক্ষী হয়ে 9 মাস জেলও খেটেছেন। এখন 29 বছর পর তিনি দাবি করছেন সালমান আত্মহত্যা করেছেন এবং তার জন্য সালমানের মা নীলা চৌধুরী ও আমাকে দায়ী করছেন। শাবনূর বলেন, কারো মাঝে কুটনামি করা বা তথ্য আদান প্রদান করা কখনো তার স্বভাবের মধ্যে ছিল না এবং চলচ্চিত্র অঙ্গনের কেউই তার বিরুদ্ধে এমন অভিযোগ তুলতে পারবেন না। জেম শিহাব, রূপালী বাংলাদেশ।